আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যে মানুষ সব থেকে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানাবিধ কটূক্তি কথা, সমালোচনা, তাকে নিয়ে ট্রল করা, তাকে বিভিন্ন নাম দেওয়া, এইগুলো থেকে আমার মনে হয় সব থেকে বেশি সে কষ্ট পেয়েছে। হ্যাঁ, আমি কথা বলতেছি নাইম শেখের কথা। যে নাইম শেখের নাম শুনলেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকে নিয়ে ট্রল শুরু করে দেয়, তাকে নিয়ে ডট বাবা বলে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে। যে নাইম শেখ, তার ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের দর্শকদের পছন্দ হয় না। সেই নাইম শেখ গত 2-3টা টুর্নামেন্ট থেকে তার ব্যাটিং অ্যাপ্রোচ, তার ব্যাটিং স্ট্যান্স, তার ব্যাটিং টেকনিক সব কিছু থেকেই সে নিজেকে পরিবর্তন করেছে। এবং শুধু পরিবর্তন করেন নাই, সেই সাথে তিনি প্রত্যেকটা টি-20 টুর্নামেন্টে, প্রত্যেকটা ম্যাচে সে সাফল্য অর্জন করেছে। নাইম শেখ এনসিএল টি-20 ফর্ম, তার ব্যাটিং নৈপুণ্যে, দুর্দান্ত স্ট্রাইক রেটে যেভাবে তিনি রান করেছে সেটা অসত্যি অবিশ্বাস্য। এই নাইম শেখকেই তো আমরা চেয়েছিলাম, যে নাইম শেখ সেই ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভারতের মাটিতে টি-20 জিততে সাহায্য করেছিল। সেই নাইম শেখকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা সেই নাইম শেখকে আবার ফিরে পেয়েছি। যে নাইম শেখ তার নামের প্রতি সুবিচার করতে পারছে, যে সেই সাথে তার স্ট্রাইক রেট চোখে লাগার মতো, সেটা অবিশ্বাস্য স্ট্রাইক রেটে এই ডিপিএলে এখন পর্যন্ত তিনি ব্যাট করেছেন। এখন পর্যন্ত যদি নাইম শেখের স্ট্যাটিস্টিক্সটা আমরা নিয়ে আলোচনা করি, নাইম শেখ এই ডিপিএলের 8টা ম্যাচ খেলছে এবং রান সংগ্রাহকের 2 নম্বরে অবস্থান করতেছে। নাইম শেখ এই ডিপিএলের 8 ম্যাচে 491 রান করেছে। সেই সাথে তার স্ট্রাইক রেট যদি বলি, সেটা আপনার চোখ কপালে ওঠার মতো। তার স্ট্রাইক রেট 122। এই ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ানডে ফরম্যাটে তিনি 122 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যেটা এই ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে নাইম শেখ অন্যতম। যেটা বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং স্ট্রাইক রেটটা খুবই জরুরি। সেই নাইম শেখ তার মেধা, তার টেকনিককে কাজে লাগিয়ে এই ডিপিএলে তিনি সফল। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে তার ইচ্ছে এই ডিপিএলে 104 এবং 50টা 6 মারার ইচ্ছা পোষণ করেছে। অলরেডি যদি আমরা দেখি তার স্ট্যাটিস্টিক্স, এই ডিপিএলে 50টা 4 এবং 23টা 6 মেরেছে এবং তার হাইস্ট স্কোর হচ্ছে 176। তার অ্যাভারেজ যদি বলতে চাই প্রায় 71-এর মতো। নোট আউট থেকেছেন একবার। এই নাইম শেখ তো আমরা চেয়েছিলাম। শেখ একটা 50 এবং 2টা সেঞ্চুরি করেছেন এই ডিপিএলে। 491 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের 2 নম্বরে অবস্থান করতেছে নাইম শেখ। আমরা আশা করব নাইম শেখ তার পারফরম্যান্স অব্যাহত রাখবে এবং নাইম শেখ তার নামের প্রতি সুবিচার করবে। সকল সমালোচকদের মুখে তিনি কুলু পেটে দেবে এবং এই নাইম শেখ একদিন জাতীয় দলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এই চাওয়া আমাদের।